আমাদের বেরিয়ে আসা একটা বড় ভুঁড়ি আর শরীরে জমতে থাকা লেয়ারে লেয়ারে চর্বি আমাদের একটা অদ্ভুত নেগেটিভ মাইন্ডসেটে নিয়ে চলে যায়, যেটার ইম্প্যাক্ট আমাদের শরীরে পুরোপুরিভাবে পড়ে। তো চর্বি শুধুমাত্র যে তোমাকে দেখতে খারাপ লাগছে বা তুমি প্রচন্ড আনকমফোর্টেবল ফিল করছো, ইনকনফিডেন্ট ফিল করছো, তাই নয়। এই যে সর্বক্ষণ তুমি ভাবছো যে তোমাকে দেখতে ভালো লাগছে না, তুমি বাইরে গেলেই লোকে তোমাকে নিয়ে কথা বলবে, এত ওয়েট কেন বেড়ে গেছে, এত পেটটা বড় কেন হয়ে গেছে তোর, এটসেট্রা এটসেট্রা, নানান রকম ট্রোলিং, বুলিং। তো এই জিনিসগুলো কি করে সর্বক্ষণ আমাদের মাথায় চলতে থাকে, আমাদের অবচেতন মনেও সারাক্ষণ এগুলো চলতে থাকে, যার ফলে কি হয় আমরা নানান রকম নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করি আমাদের দিকে এবং তার ফলে নানান রকম ডিজিজ আমাদের শরীরে খুব তাড়াতাড়ি বাসা বাঁধে। তো সেই জন্য নিজের মনটাকে ভালো রাখার জন্যও কিন্তু তোমার শরীরে ফ্যাটটাকে কন্ট্রোলে আনা উচিত, তোমার ওয়েটটাকে নিয়ন্ত্রণে আনা উচিত। ঠিক সেই জন্যই আজকের ভিডিও। যারা নিজেদের বাড়তে থাকা ওজন নিয়ে, বাড়তে থাকা ফ্যাট নিয়ে প্রচন্ড বেশি স্ট্রেসড হয়ে রয়েছো এবং খুব ইজি উপায়ে তোমরা এটা সমাধান চাও, তাহলে আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না। তোমাদের রান্নাঘরে উপস্থিত একদম সব থেকে সহজ একটা উপাদান দিয়ে আজকে 5 মিনিটের মধ্যে একটা ওয়েট লস ড্রিঙ্ক বানাবো, যেটা মাত্র 15 ডেজ তোমাদের কন্টিনিউ করতে হবে এবং তারপরেই তোমরা দেখবে কিরকম ম্যাজিক ঘটছে। এবং তার সঙ্গে মেনে চলতে হবে আমার দুর্দান্ত কয়েকটা টিপস। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কের রেসিপি দিয়ে। তো এই ড্রিঙ্কটা বানানোর জন্য আমি যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা ইউজ করেছি, আই বেট সেটার নাম শুনলে তোমরা অলমোস্ট সবাই চমকে যাবে। তো আমরা অনেক ওয়েট লস ড্রিঙ্কের কথা এখন জেনে গেছি, জিরে, মেথি, ধনে, এই সমস্ত সিডস যে প্রচন্ড উপকারী হয় আমাদের ওয়েট লসের জন্য সেটা আমরা অলরেডি জানি। কিন্তু আমি দাবি করে বলতে পারি এই জিনিসটার নাম কিন্তু এত বেশি মানুষ এখনো জানে না, আর সেটা হচ্ছে কালো জিরে, ব্ল্যাক কিউমিন সিড বা হিন্দিতে যেটাকে আমরা কালঞ্জি বলি। তো কালো জিরে এমন একটা ফোড়ন যেটা আমাদের বাঙালিদের অলমোস্ট সমস্ত খাবারে প্রায় প্রত্যেকদিন ইউজ করা হয়। ভীষণ পছন্দ করি আমরা কালো জিরে ফোড়নের খাবার খেতে, তাই না? যদি হালকা খাবারের নাম বলা হয় তাহলে কিন্তু কালো জিরেটা সেখানে একটা পাকাপোক্ত জায়গা করে নিয়েছে আমাদের রান্নাঘরে। তো এই কালো জিরেকে ইউজ করে আমি মাত্র 5 মিনিটের মধ্যে তোমাদের এটা বানিয়ে দেখাবো। কালো জিরে হচ্ছে এমন একটা সিড যেটা তোমার অ্যাপেটাইটকে সাপ্রেস করে, মানে তোমার হাঙ্গার, ক্রেভিংস এগুলোকে শান্ত রাখে। কালো জিরে ভেজানো এই যে চাটা আজকে তো আমি তোমাদের বানিয়ে দেখাবো, এটা খেলে তুমি সারাদিন হাইড্রেটেড থাকবে, যার ফলে তোমার শরীরে ওয়াটার রিটেনশন হবে না, তুমি সুন্দরভাবে ওয়েট লস করবে কারণ তোমার মেটাবলিজমটাও দুর্দান্ত ভাবে কাজ করবে। থার্ডলি হচ্ছে আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখে, কারণ আমাদের ইনসুলিন স্পাইক হতে দেয় না, যার ফলে আমরা ওভারইট করি না এবং খুব ইজিলি আমরা ক্যালোরিটাকে কন্ট্রোল করতে পারি, ক্যালোরি ইনটেকটাকে। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে আমরা অনেকেই আছি যারা একটা ক্রনিক ইনফ্লামেশনের প্রবলেমে ভুগি, সেই ইনফ্লামেশন কমাতেও হেল্প করে কালো জিরে। ওকে, এবং যখনই আমি যে প্রসেসটায় এই চাটা বানিয়েছি তোমরা সেটাকে ফলো করবে, তখন কি হবে, যেহেতু এটা একটা সোকিং প্রসেস আছে এটার, তো সেক্ষেত্রে কি হবে, যখনই এটাকে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এটার কিন্তু একটা স্পেশাল অ্যাক্টিভ কম্পাউন্ড আছে যেটা থাইমোকুইনন নামে পরিচিত। এটা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এবং তোমার শরীর এই জিনিসটাকে খুব দুর্দান্ত ভাবে অবজর্ভ করবে, যার ফলে কি হবে, তুমি দ্রুত গতিতে ওয়েট লস করবে, ফ্যাট রিডিউস করবে। হ্যাঁ, এবার চলো শেয়ার করবো রেসিপিটা। আর রেসিপিটা বলতে বলতেই দেখাতেই আমি তোমাদের কেন এই প্রসেসটা এত উপকারী সেটাও এক্সপ্লেন করে দিচ্ছি। তো এই চাটা বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগবে খুব সামান্য হাফ টিস্পুন কালো জিরে। ঠিক আছে। এবার কি করব, আমরা 250 থেকে 300 ml জলের মধ্যে ওই কালো জিরেটুকু ভিজিয়ে সারা রাত ওটাকে ঢেকে রেখে দেবো বাইরে। ওকে। নেক্সট মর্নিং তোমাকে যেটা করতে হবে, একটা প্যানের মধ্যে ওই জলটাকে ঢেলে দিয়ে গ্যাসটা অন করবে, করে 3 থেকে 4 মিনিট মতো জলটাকে ভালো করে টকবক করে ফুটিয়ে নিতে হবে। যখনই আমরা এটাকে ফোটাবো এবং সারা রাত ভিজিয়ে রাখবো, তখনই কি হবে, এটার মধ্যে যে অ্যাক্টিভ কম্পাউন্ডস আছে সেগুলো তোমার শরীর অনেক ইজিলি অবজর্ভ করবে। ঠিক আছে। আদারওয়াইজ তুমি যদি সাথে সাথে ধরো কালো জিরেটা দিয়ে ফুটিয়ে খেয়ে নাও, তাহলে যতটা নিউট্রিয়েন্ট তোমার শরীর শোষণ করতে পারবে, নিতে পারবে, তার থেকে তুমি যখন এই কমপ্লিট প্রসেসটা, কমপ্লিট মেথডটাকে অ্যাপ্লাই করবে, মানে সারা রাত ভিজিয়ে রেখে দেবে, তারপরের দিন সকালবেলা ওটাকে একটু বয়েল করবে, তখন কিন্তু এর যত উপকারিতা অনেক বেশি পরিমাণে তোমার শরীর সেটাকে অবজর্ভ করবে। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে এটা টেস্ট বেটার হবে। তুমি যদি কাঁচা কালো জিরে খাও, মানে ভিজানো জল খাও, তার থেকে এটা যখন ফুটিয়ে খাবে, কালো জিরের যত সুন্দর ফ্লেভার সেটা বেরিয়ে আসবে জলে, খেতে ভালো লাগবে। আর থার্ডলি হচ্ছে
এটা তোমার পেটের জন্যও অনেক সফট থাকবে। অনেক সময় কি হয়, আমরা যদি কোনো রকম ধরো গোটা মশলা ভেজানো জল ডাইরেক্ট খাই, অনেক সময় আমাদের সেটা হার্ড টু ডাইজেস্ট হয় পেটের জন্য। কিন্তু তুমি যদি এটাকে ফুটিয়ে নাও তাহলে কিন্তু অনেক ইজি টু ডাইজেস্ট হবে তোমার স্টোমাকের জন্য, যার ফলে তোমার এক্সট্রা কোনো লোড পড়বে না এবং তার সঙ্গে সমস্ত নিউট্রিয়েন্টগুলো তুমি খুব দুর্দান্তভাবে শরীরকে প্রোভাইড করতে পারবে। তাহলে আমরা এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে 3 থেকে 4 মিনিট হয়ে গেলে ওটাকে আমরা গ্যাস অফ করে ঢাকা দিয়ে আবার 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে ওটার যত নিউট্রিয়েন্ট প্রপার্টি আছে সবকিছু যেন জলের মধ্যে ইনফিউজড হয়ে যায়। এবার আমরা যেটা করব, একটা কাপ নেব, নিয়ে সেটাকে স্ট্রেন করে নিতে পারো। আমি সবসময় স্ট্রেন করে নিই, যেহেতু আমার সকালবেলা উঠে এই দানা চিবিয়ে চিবিয়ে খেতে ভালো লাগে না, বাট এটা কিন্তু রেকমেন্ডেড নয়। যাদের কোনো অসুবিধা হয় না তারা কিন্তু ইজিলি পারো ওই দানাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে। সারা রাত ভিজিয়ে রাখার পরে যখন ফুটানোর পরে তুমি ওই দানাগুলো চিবাবে তখন কিন্তু ওগুলো অলরেডি অনেকটা সফট হয়ে যাবে, মনে করো না একদম পাথরের মতন লাগবে খেতে। সো তুমি ইজিলি পারবে ওগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে। কিন্তু আমরা যখন সারা রাত ভিজিয়ে রাখবো এবং ফুটাবো, তার ফলে কি হবে, ওটার যত পুষ্টি রয়েছে সব কিন্তু তোমার জলে চলে আসবে। সো এরকম ভেবো না যে ওগুলো ফেলে দিলে তুমি অনেক কিছু মিস আউট করে গেলে, ঠিক আছে? তো যেটা তোমার কমফোর্টেবল লাগবে তুমি সেটাই করতে পারো, ওটা শুদ্ধও খেতে পারো, আদারওয়াইজ ট্রেন করে নিতে পারো অ্যাজ আই ডিড। এবং এর মধ্যে আমরা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে একটা আস্ত পাতিলেবু। ওকে, এটা কিন্তু স্কিপ যাতে না হয় সেই চেষ্টা করবে, ঠিক আছে? একটা আস্ত পাতিলেবুর রস ভালো করে স্কুইজ করে নেব জলটার মধ্যে করে, তারপরে একদম চায়ের মতন উষ্ণ উষ্ণ আমরা সকালবেলা খালি পেটে ব্রাশ করার আগে অ্যাজ আ মর্নিং ড্রিঙ্ক ওটা আমরা নেব। এর সঙ্গে খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা, যে তুমি কিন্তু যে কোনো একটা জিনিসের ওপর ভর করে, মানে এরকম ভাবে ভাতটা রেখে দিলে আর মনে করলে তোমার একদম দরদর করে ফ্যাট গলে যাবে, তা ভাবলে কিন্তু হবে না। তোমাকে এই জাতীয় জিনিসের সঙ্গে অবশ্যই থ্রু আউট একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করে যেতে হবে, যাতে তুমি একটা প্রপার ফ্রুটফুল রেজাল্ট পাও, ঠিক আছে? তার জন্য তোমাকে হেলদি আর ব্যালেন্সড খাবার খেতে হবে, ঘরে রান্না করা, বাইরের খাবার একদম খাবে না। যে কোনো ভাজা ভুজি, তেলে ভাজা, ময়দা জাতীয় খাবার, খুব বেশি মিষ্টি খাবার পুরোপুরি অ্যাভয়েড করবে এই 15 দিন। তার সঙ্গে পোর্শনটাকে কন্ট্রোল করে খাবে, যেটা সব থেকে বড় কথা। ওকে, ভালো মন্দ যাই খাও, পোর্শন কিন্তু আসল জিনিস, যেটা তোমাকে কন্ট্রোল করতে হবে, তবে গিয়েই তুমি ফ্যাট বার্ন করতে পারবে। তার সঙ্গে খাবারে প্রোটিন রাখবে পর্যাপ্ত, এবং শর্করা জাতীয় খাবারের পরিমাণ কম করতে হবে। আর তার সঙ্গে ডিনার যতটা তাড়াতাড়ি সম্ভব হয় র্যাপ আপ করো, করে দেখো, 15 দিন করে দেখো, তারপরে তুমি নিজেই আর পারবে না রাত করে খেতে, যখন এর উপকারিতা তুমি নিজের চোখে দেখতে পাবে, ঠিক আছে? কথাগুলো শুনলে একটু অদ্ভুত লাগে, কিন্তু ফল যখন পাবে তখন তুমি অ্যাডিক্টেড হয়ে যাবে, তখন আর এটাকে ইগনোর করতে পারবে না। সো স্টার্ট। তাহলে এই কয়েকটা কথা তোমাদের মনে রাখতে হবে, আবার সারাদিন প্রচুর পরিমাণ জলও খাবে। ওকে, আর মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি সবসময় বলে থাকি, যেরকমই খাও যেরকমই থাকো, এক্সারসাইজ স্কিপ করলে চলবে না। প্রত্যেকদিন নিয়ম করে 35 থেকে 40 মিনিট যে কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই করতে হবে, তবে গিয়ে এই জিনিস তোমাকে কাজ দেবে, ঠিক আছে? তাহলে আশা করছি আজকের এই ইনফরমেটিভ ছোট্ট ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। স্টার্ট করো, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। এবং যে কথাগুলো লাস্টে বলেছি সেগুলো কিন্তু একদম ইগনোর করো না, তাহলে কিন্তু রেজাল্ট একদমই পাবে না, ঠিক আছে? তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট কমেন্ট অবশ্যই করো। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এবার এটা আমার খাবার টাইম। সুন্দর খেতে, ট্রাই ইট।